নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে শুধু 5 ফোড়ন দিয়ে রান্নাটা করব। তবে 5 ফোড়নটা আমি কখন কিভাবে দেব তার জন্য পুরো রান্নাটা দেখার অনুরোধ জানালাম। শুধু 5 ফোড়ন দিয়ে এত সুন্দর যে একটা রান্না হয়, রান্নাটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর রান্নাটা দেখলেই হবে না, একবার এইভাবে বানিয়ে খাওয়ারও অনুরোধ জানালাম। আজকে আমি করব কুমড়ো আলুর তরকারি, তা শুধু 5 ফোড়ন দিয়ে করব। তা কুমড়ো রান্না করবার জন্য খুব পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি। এটা একেবারে ওজনে প্রায় আমার 1 কেজি মতো কুমড়ো আছে। তবে আজকে রান্নার জন্য আমি 1 টুকরো কুমড়ো কেটে রেখে দিয়ে বাকি কুমড়োটা রান্না করব। খুব সহজ সাধারণ রান্না। কুমড়োটা এইভাবে রান্না করলে সব কিছুর সঙ্গেই খেতে একেবারে অসাধারণ লাগে। কুমড়োটাকে এক টুকরো রেখে দিয়েছি, বাকি কুমড়োটাকে বীজগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে একেবারে খোসা ছাড়িয়ে এভাবে একটু ডুমো ডুমো করে কুমড়োটা কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু মোটা মোটা করে কাটতে হবে, তা নাহলে কুমড়োগুলো রান্না করার পরে ভেঙে যাবে। আজকে আমি করব কুমড়ো আলুর তরকারি। তার জন্য বেশ একটা বড় সাইজের আলুকে কুমড়োর থেকে একটু ছোট করে আলুগুলো কেটেছি। আলুগুলো কাটার পরও খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি কোনো কিছুই মশলা ব্যবহার করব না, শুধু ব্যবহার করব 5 ফোড়ন। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, এখন চা চামচে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকেও 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, তবে খেয়াল রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায়। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর একই সাথে কেটে রাখা কুমড়োটাও দিয়ে দিচ্ছি। এখন মাঝারে আছে আলু কুমড়োটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োর তরকারি আপনারা অনেকে অনেকভাবে করেন, আমিও করি, তবে এই রান্নাটাই সব থেকে ভালো লাগে। এই রান্নাটা সব কুমড়ো তরকারিকেই হার মানাবে, এতটাই সুস্বাদু হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। এখন এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে কুমড়োটা কিছুটা কমেও যাবে আর বেশ কিছুটা ভাজাও হয়ে যাবে। এখন এটাকে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি, তবে খুব বেশিক্ষণ ঢাকা দিলে কুমড়োগুলো রান্না করার পরে ভেঙে যাবে। ঠিক 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দিয়েছি। এখন নাড়াচাড়া করে কুমড়োটাকে আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যেন হালকা হালকা একটা কালার চলে আসে আলু কুমড়োর মধ্যে। আমার মা সবসময় কুমড়ো তরকারিটা এইভাবেই রান্না করেন, খেতে একেবারে দুর্দান্ত লাগে। খুব সুন্দর করে আলু কুমড়োটা ভেজে নিচ্ছি। হালকা হালকা করে আলু কুমড়োটা ভাজা হয়ে গেছে, একটু একটু করে কালার চলে এসছে। ভাজার আগে আমি নুন দিইনি, তাহলে কুমড়োগুলো গলে যাবে। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা দিলে রান্নার রঙটা ভালো হবে তরকারিটা। এখন এই সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে আবার একবার এগুলোকে ভেজে নেব। সব সময় অতিরিক্ত মশলা দিয়ে রান্না না করে কুমড়ো তরকারিটা শুধু যদি এইভাবে 5 ফোড়ন দিয়ে করে খেয়ে দেখেন, অসম্ভব সুস্বাদু হয়। যে কোনো কুমড়ো তরকারির স্বাদকে হার মানাবে, এটা আমি কথা দিলাম। খুব ভালোভাবে আলু কুমড়োগুলো ভেজে নিয়েছি। এই রান্নাটায় খুব বেশি জলের প্রয়োজন হবে না। 1 কাপ পরিমাণ মতো আমি গরম জল দিচ্ছি, কারণ রান্নাটা একেবারে মাখো মাখো হবে। আর কুমড়ো খুব নরম আর বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে আলু কুমড়োটা। জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করতে দেবো যতক্ষণ না আলু কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি আরেকটা ভাজা মশলা করে নিচ্ছি। এপাশের ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানটার মধ্যে একটা শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর যেহেতু আজকে আমি শুধু 5 ফোড়ন দেবো, তাই 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি লাগবে। 1 টেবিল চামচ 5 ফোড়ন এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন কম আছে 5 ফোড়নটাকে বেশ হালকা করে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই 5 ফোড়নটা যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে ভাজা মশলাটা একেবারে তেতো হয়ে যাবে। যখন এই ভাজা মশলাটা একটু একটু করে ফুটতে শুরু করবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে প্যানের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে একটু মোটা মোটা দানা দানা করে এই 5 ফোড়ন আর লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। এখন দেখে নিচ্ছি তরকারির ঢাকাটা খুলে দিচ্ছি। প্রায় 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। একবার নাড়াচাড়া করে দেখে নেব যে আলু কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। একেবারে যাতে ঘেঁটে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটু এরকম কুমড়োগুলো গোটা গোটা থাকলে দেখতে বেশ ভালো লাগে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টির জন্য আমি 1 টুকরো গুড় দিয়ে দিচ্ছি। এটা পাকা মিষ্টি কুমড়ো, কুমড়োটা খুবই মিষ্টি, তাও আমি একটু গুড় দিলাম। গুড়টা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা আর ঢাকা দিয়ে রান্না করব না, তাহলে কুমড়োগুলো একেবারে ঘেঁটে যাবে। হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন যে 5 ফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, একটু মোটা মোটা দানা দানা করে গুঁড়ো করেছি। এই দানা দানাগুলো একটু মুখে পড়লে খেতে খুব ভালো লাগে।
খুব সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ বেরোচ্ছে, ভাজা পাঁচফোড়নের। এইভাবে ভাজা পাঁচফোড়ন দিয়ে কুমড়ো তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। হালকা হাতে মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম। তরকারিটা একটু মাখো মাখো রাখবো, তাহলে এটা সব কিছুর সঙ্গে খেতে একেবারে দুর্দান্ত লাগবে। আজকের এই কুমড়ো তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।